বুকে প্রথমবার গুজবের ঝড়ে আহত 4 পুলিশের মতে মধ্যমগ্রাম ও অশোকনগরে চলল একই ঘটনা। তবে কি ছেলে ধরার আতুর ঘর হয়ে উঠল বারাসাত? জনগণের দাবি, গত কয়েক মাস ধরে নিখোঁজ হচ্ছে বহু বালক বালিকা। পুলিশ কিছু করতে পারছে না বলে এইসব গুজব বলে চালাচ্ছে সাধারণ মানুষের দাবি। পুলিশদের হাজার হাজার বার মাইকিং করার পরও চলছে এই জনগণদের মধ্যে বিভ্রান্ত ধারণা। তবে কি জনগণরা বোকা? ট্রাফিকিং আজকের ঘটনা না। আমরা প্রত্যেকে মা বাবার মুখে সন্ধ্যাগুড়ি বা দুপুরগুড়ির নাম শুনেছি খেলতে যাওয়ার সময়। তাহলে কি সেই সন্ধ্যাগুড়ি বা দুপুরগুড়ি এখন জীবিত হয়ে বারাসাতের বুকে ঘুরে বেড়াচ্ছে? হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে চলে প্রস্টিটিউশন ও ভিখারি তৈরির এক নৃশংস কারবার। এছাড়াও আছে অর্গান স্মাগলিং এর এক কারবার, যেখানে শিশু ও মেয়েদের হাজার হাজার মেয়েদের নিয়ে চলে এক নৃশংস কারবার। এই ঘটনা শুরু হয়েছিল আজ থেকে ঠিক 2 মাস আগে। আমার ফেসবুকে ইভেন অন্য হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা বহুত বারাসাতে যারা থাকি তারা কিন্তু বহুত নিখোঁজের ঘটনা দেখেছি, যাদের নিখোঁজের পোস্ট দেওয়া হয়েছিল। এবং কিছু মাস আগে অবধি একটা বাচ্চা নিখোঁজ ছিল। ঠিক এই মাসের 26 তারিখ থেকে 6 তারিখ নাগাদ সেই বাচ্চাটার মিসিং কমপ্লেন হয় এবং কিছুদিন পর রবিবার নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয় কামাজিপাড়া থেকে একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে থেকে। এখন বিষয় এখানে এইটা যে তার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কেটে নেওয়া হয়েছে, কিন্তু এখানে এখনো প্রমাণিত না যে এটা কিডন্যাপিং এর উদ্দেশ্যে বা অর্গান স্মাগলিং এর উদ্দেশ্যে। ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে জানা যাচ্ছে যে হয়তো পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে। এবার এই ঘটনার পর হোয়াটসঅ্যাপে যে সমস্ত ভিডিওগুলো ছড়াচ্ছিল সেগুলো আমার বিশেষ করে ভ্রান্ত বলে মনে হচ্ছে, তাই জন্য আমি এখানে ভিডিওটা দেখাচ্ছি না, তবে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। ভিডিওটা অত্যন্ত রক্তাক্ত একটা ঘটনার সিন আছে, যেটা এখানে দেখাতে আমি পারবো না। ভিডিওটা যদি আপনারা চান কমেন্ট বক্সে পিন করতে পারেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো। তবে এরকম ভিডিও ছড়ানোটা কতটা ঠিক বা কতটা বেঠিক আমরা জানি না। এই সমস্ত ভিডিও ছড়ানো হচ্ছিল, তাই জন্য পুলিশ কিন্তু এইসব ভিডিও গুজব ছড়ানো বন্ধ করতে বলেছিল। তবে এইসব গুজবের হয়তো বশবর্তী হয়েই যে ঘটনাগুলো ঘটেছে, যেখানে বারাসাতে 3 জন আক্রান্ত TCMS স্কুলের সামনে, তাদেরকে কিন্তু তবে ভুল সন্দেহ করা হয়েছিল না, বেঠিক সন্দেহ করা হয়েছিল, আমি সেক্ষেত্রে যাচ্ছি না। তবে ভিডিওর একটা জায়গায় আমি ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটার একটা জায়গা আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন। তার কাছ থেকে একটা কলা এবং কিছু জিনিসপত্র পাওয়া গেছিল, একটা কেকের বিস্কুটের প্যাকেট এবং একটা ক্লোরোফর্ম, যেটাকে সন্দেহ করেছিল জনগণ। তাদেরকে কিন্তু তারপর বিধ্বস্তভাবে মারধর করা হয়। সেই কি ক্লোরোফর্মটা কি আসলে পুলিশের কাছ থেকে এখনো মন্তব্য আসেনি কোনো। তবে এই কেসের সম্পর্কে নিউজ চ্যানেল বা অন্য কোনো চ্যানেলে সম্পূর্ণরূপে ট্যাগলাইন দেওয়া হয়েছে যে গুজবের বশবর্তী হয়ে কিন্তু তাদেরকে মারা হয়েছে। আপনি যদি ABP আনন্দ বা নিউজ 18 বাংলা দেখে থাকেন, যেখানে কালকে অশোকনগরের ঘটনাটাতেও কিন্তু গুজবের খ্যাতি দেওয়া হয়েছে। তবে কি এটা সম্পূর্ণ গুজব অথবা অন্য কোনো চক্রান্ত আছে, এই সম্পর্কে আমরা এখন সম্পূর্ণরূপে তথ্য নিয়ে জানি না। শুধুমাত্র ভিডিও মানুষের ভ্রান্ত ধারণার জন্যই কি এইসব ঘটনা, নাকি পুলিশ সব জানে তারা কিছু করছে না, তারা চুপ? প্রশ্ন আপনাদের কাছে। তবে যা রটে তার কতকটা তো বটে।